শেষ দফায় দমদমে ভোট জোর কদমে, তার আগে ভোট প্রচারে দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পানিহাটিতে ভোট প্রচারে দমদমের এই বিজেপি প্রার্থী হুডখোলা গাড়িতে করলেন ভোট প্রচার। শিলভদ্রর প্রচারে দিলীপ ঘোষও সামিল। সেই প্রচার থেকেই আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা তিনি কি হিন্ট পেলেন দেখুন। শেষ লগ্নে এই মুহূর্তে প্রচার। কলকাতাতে আগামী 1 জুন ভোট রয়েছে, আর সেই জায়গা থেকে এই মুহূর্তে লাস্ট মিনিটে প্রচারে নেমেছেন অন্যান্য প্রার্থীরা। দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এইচবি টাউনে। আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি, দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি যিনি প্রার্থী এই মুহূর্তে তিনি প্রচার সারছেন শিলভদ্র দত্ত। হুডখোলা গাড়িতে চেপে এই মুহূর্তে প্রচার করছেন, আর একবারে তার বিজেপি কর্মী যারা সমর্থক রয়েছেন তারাও এই র্যালিতে পা মিলিয়েছেন, এবং তার সঙ্গে সেই গাড়িতে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ, আর সেই সঙ্গে তার অপোজিটে রয়েছেন অর্জুন সিং। একবারে পরনে সাদা পোশাক এবং গেরুয়া রঙের টুপি পরে এসছেন অর্জুন সিং, আর ঠিক তার আরো এক পাশে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ রয়েছেন একেবারে হালকা হলদে রঙের একটি পাঞ্জাবি, এবং তার সঙ্গে উত্তরীয় গেরুয়া উত্তরীয় পরে রয়েছেন, এবং তার মধ্যখানেই রয়েছেন সাদা রঙের পাঞ্জাবিতে এবং অরেঞ্জ কালারের উত্তরীয় অর্থাৎ গেরুয়া রঙের উত্তরীয়তে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। আর কিছুদিন পরে নির্বাচন রয়েছে, এবং নির্বাচনের জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে শেষ প্রচার সারছেন শিলভদ্র দত্ত। প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন, আর হিন্ট দেওয়ার চেষ্টা করছেন তারা এই দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির জয় হবে। তার কারণ বহুদিন ধরে মানুষের সমস্যার কথা শুনছিলেন এখানকার তৃণমূলের সাংসদ সৌগত রায়, আর সেই জায়গা থেকে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছেন লোকসভার তিনি বার্তা দিচ্ছেন এবং হিট দিচ্ছেন যে এই লোকসভা কেন্দ্রে তার যদি জয় জয়কার হয় তাহলে তিনি মানুষের হয়ে কাজ করবেন। মূলত এই সোদপুর এইচবি টাউনে একটা সমস্যা রয়েছে, জলের সমস্যা, এবং এই দীর্ঘদিনের জলের সমস্যা কোথাও গিয়ে যেন মিটছে না। একটু বৃষ্টি হলেও জল জমে যায়, এবং আজকেও এই জল জমার ছবি কার্যত উঠে এসছে শিলভদ্র দত্তর যিনি ক্যান্ডিডেট তার যে পার্টি অফিস বিজেপির যিনি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেও 1 হাঁটু জল, আর সেখানে সমস্যার কথা উঠে আসছে। এই জায়গা থেকে শিলভদ্র দত্ত তিনি নিজে হিন্ট দিচ্ছেন তিনি যদি এই লোকসভা নির্বাচনে ফলাফলে জেতেন তাহলে তিনি এই জলের সমস্যা দূর করবেন। শুধু তাই নয়, ব্যারাকপুর পর্যন্ত নয়, আরো দূর পর্যন্ত তারা কিন্তু এই মেট্রো পরিষেবা চালু করবেন। সব মিলিয়ে এই হিন্টটি দিচ্ছেন এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপির যিনি ক্যান্ডিডেট শিলভদ্র দত্ত। ভিডিও জার্নালিস্ট পিনাকি নদীর সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ, রিপোর্ট রিপাবলিক বাংলা, এইচবি টাউন। শেষ দফায় দমদমে ভোট জোর কদমে, তার আগে ভোট প্রচারে দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পানিহাটিতে ভোট প্রচারে দমদমের এই বিজেপি প্রার্থী হুডখোলা গাড়িতে করলেন ভোট প্রচার। শিলভদ্রর প্রচারে দিলীপ ঘোষও সামিল। সেই প্রচার থেকেই আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা তিনি কি হিন্ট পেলেন দেখুন। শেষ লগ্নে এই মুহূর্তে প্রচার। কলকাতাতে আগামী 1 জুন ভোট রয়েছে, আর সেই জায়গা থেকে এই মুহূর্তে লাস্ট মিনিটে প্রচারে নেমেছেন অন্যান্য প্রার্থীরা। দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এইচবি টাউনে। আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি, দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি যিনি প্রার্থী এই মুহূর্তে তিনি প্রচার সারছেন শিলভদ্র দত্ত। হুডখোলা গাড়িতে চেপে এই মুহূর্তে প্রচার করছেন, আর একবারে তার বিজেপি কর্মী যারা সমর্থক রয়েছেন তারাও এই র্যালিতে পা মিলিয়েছেন, এবং তার সঙ্গে সেই গাড়িতে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ, আর সেই সঙ্গে তার অপোজিটে রয়েছেন অর্জুন সিং। একবারে পরনে সাদা পোশাক এবং গেরুয়া রঙের টুপি পরে এসছেন অর্জুন সিং, আর ঠিক তার আরো এক পাশে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ রয়েছেন একেবারে হালকা হলদে রঙের একটি পাঞ্জাবি, এবং তার সঙ্গে উত্তরীয় গেরুয়া উত্তরীয় পরে রয়েছেন, এবং তার মধ্যখানেই রয়েছেন সাদা রঙের পাঞ্জাবিতে এবং অরেঞ্জ কালারের উত্তরীয় অর্থাৎ গেরুয়া রঙের উত্তরীয়তে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। আর কিছুদিন পরে নির্বাচন রয়েছে, এবং নির্বাচনের জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে শেষ প্রচার সারছেন শিলভদ্র দত্ত। প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন, আর হিন্ট দেওয়ার চেষ্টা করছেন তারা এই দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির জয় হবে। তার কারণ বহুদিন ধরে মানুষের সমস্যার কথা শুনছিলেন এখানকার তৃণমূলের সাংসদ সৌগত রায়, আর সেই জায়গা থেকে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছেন লোকসভার তিনি বার্তা দিচ্ছেন এবং হিট দিচ্ছেন যে এই লোকসভা কেন্দ্রে তার যদি জয় জয়কার হয় তাহলে তিনি মানুষের হয়ে কাজ করবেন। মূলত এই সোদপুর এইচবি টাউনে একটা সমস্যা রয়েছে, জলের সমস্যা, এবং এই দীর্ঘদিনের জলের সমস্যা কোথাও গিয়ে যেন মিটছে না। একটু বৃষ্টি হলেও জল জমে যায়, এবং আজকেও এই জল জমার ছবি কার্যত উঠে এসছে শিলভদ্র দত্তর
যিনি ক্যান্ডিডেট তার যে পার্টি অফিস বিজেপির যিনি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেও এক হাঁটু জল, আর সেখানে সমস্যার কথা উঠে আসছে। এই জায়গা থেকে শিলভদ্র দত্ত তিনি নিজে হিন্ট দিচ্ছেন, তিনি যদি এই লোকসভা নির্বাচনে ফলাফলে জেতেন তাহলে তিনি এই জলের সমস্যা দূর করবেন। শুধু তাই নয়, ব্যারাকপুর পর্যন্ত নয়, আরো দূর পর্যন্ত তারা কিন্তু এই মেট্রো পরিষেবা চালু করবেন। সব মিলিয়ে এই হিন্টটি দিচ্ছেন এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি যিনি ক্যান্ডিডেট শিলভদ্র দত্ত। ভিডিও জার্নালিস্ট পিনাকি নদীর সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, এইচবি টাউন। শেষ দফায় দমদমে ভোট, জোর কদমে তার আগে ভোট প্রচারে দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পানিহাটিতে ভোট প্রচারে দমদমের এই বিজেপি প্রার্থী হুডখোলা গাড়িতে করলেন ভোট প্রচার। শিলভদ্রের প্রচারে দিলীপ ঘোষও সামিল। সেই প্রচার থেকে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা তিনি কি হিন্ট পেলেন দেখুন। শেষ লগ্নে এই মুহূর্তে প্রচার। কলকাতাতে আগামী 1 জুন ভোট রয়েছে, আর সেই জায়গা থেকে এই মুহূর্তে লাস্ট মিনিটে প্রচারে নেমেছেন অন্যান্য প্রার্থীরা। দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এইচবি টাউনে। আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি, দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি যিনি প্রার্থী এই মুহূর্তে তিনি প্রচার সারছেন। শিলভদ্র দত্ত হুডখোলা গাড়িতে চেপে এই মুহূর্তে প্রচার করছেন, আর একবারে তার বিজেপি কর্মী যারা সমর্থক রয়েছেন তারাও এই র্যালিতে পা মিলিয়েছেন, এবং তার সঙ্গে সেই গাড়িতে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ, আর সেই সঙ্গে তার অপোজিটে রয়েছে অর্জুন সিং। একেবারে পরনে সাদা পোশাক এবং গেরুয়া রঙের টুপি পরে এসছেন অর্জুন সিং, আর ঠিক তার আরো এক পাশে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ রয়েছেন একেবারে হালকা হলদে রঙের একটি পাঞ্জাবি এবং তার সঙ্গে উত্তরীয় গেরুয়া উত্তরীয় পরে রয়েছেন, এবং তার মধ্যখানেই রয়েছেন সাদা রঙের পাঞ্জাবিতে এবং অরেঞ্জ কালারের উত্তরীয় অর্থাৎ গেরুয়া রঙের উত্তরীয়তে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। আর কিছুদিন পরে নির্বাচন রয়েছে এবং নির্বাচনের জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে শেষ প্রচার সারছেন শিলভদ্র দত্ত। প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন আর হিন্ট দেওয়ার চেষ্টা করছেন তারা এই দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির জয় হবে। তার কারণ বহুদিন ধরে মানুষের সমস্যার কথা শুনছিলেন এখানকার তৃণমূলের সাংসদ সৌগত রায়, আর সেই জায়গা থেকে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছেন লোকসভার তিনি বার্তা দিচ্ছেন এবং হিন্ট দিচ্ছেন যে এই লোকসভা কেন্দ্রে তার যদি জয় জয়কার হয় তাহলে তিনি মানুষের হয়ে কাজ করবেন। মূলত এই সোদপুর এইচবি টাউনে একটা সমস্যা রয়েছে, জলের সমস্যা, এবং এই দীর্ঘদিনের জলের সমস্যা কোথাও গিয়ে যেন মিটছে না। একটু বৃষ্টি হলেও জল জমে যায়, এবং আজকেও এই জল জমার ছবি কার্যত উঠে এসছে। শিলভদ্র দত্তর যিনি ক্যান্ডিডেট তার যে পার্টি অফিস বিজেপির যিনি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেও এক হাঁটু জল, আর সেখানে সমস্যার কথা উঠে আসছে। এই জায়গা থেকে শিলভদ্র দত্ত তিনি নিজে হিন্ট দিচ্ছেন, তিনি যদি এই লোকসভা নির্বাচনে ফলাফলে জেতেন তাহলে তিনি এই জলের সমস্যা দূর করবেন। শুধু তাই নয়, ব্যারাকপুর পর্যন্ত নয়, আরো দূর পর্যন্ত তারা কিন্তু এই মেট্রো পরিষেবা চালু করবেন। সব মিলিয়ে এই হিন্টটি দিচ্ছেন এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি যিনি ক্যান্ডিডেট শিলভদ্র দত্ত। ভিডিও জার্নালিস্ট পিনাকি নদীর সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, এইচবি টাউন।